সর্বোচ্চ বিষয় হচ্ছে যে রাষ্ট্রের যে এই নীতি নির্ধারক এটা কবে সংশোধন হবে এটা আজও সন্দিহান সবাই। একটা আন্দোলনে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী এই প্ল্যাটফর্মটা রাস্তায় থাকে, এটা কেউ কল্পনা করতে পারে? এটা সাধারণ একটা বৈষম্য বিরোধীর আন্দোলন হয়তো, বাচ্চা কাচ্চাদের আন্দোলন হয়তো মানান যাইতো। এইরকম একটা শিক্ষিত প্ল্যাটফর্ম রাস্তায় থাকে, এইখানে সচিবালয়ের নীতি নির্ধারকরা আছে, এরা এটা চোখে থাকে না। আজকে 27 দিন এরা এখানে মানে কুত্তার সঙ্গে রাত কাটাচ্ছে। এরপরে সমাধান একটা আসলো যে রিজওয়ানা ম্যামের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টা একটা অবগত সমাধান করবে। আরে ভাই, এটার জন্য তো প্রজ্ঞাপন দরকার নাই। আপনারা করোনাকালীন সময়টা পান নাই, এই একটা দুইটা বছর দিয়ে যাক, সামনে যেগুলো সার্কুলার সবাই আবেদন করুক। এটা তো মানে মুখের কথাও হয়ে যায়। এটার জন্য রেজওয়ানা ম্যাডাম গত সপ্তাহ থেকে উনি নাকি ফ্রিই হচ্ছে না, অথচ দেখা যাচ্ছে বিগত 2-3 দিনে বিভিন্ন জায়গায় উনি প্রোগ্রাম করে বেড়াচ্ছে। এখন উনি এইটা অবজ্ঞা নিচ্ছেন না, না ওনার পিএস আমাদের উল্টো বুঝাচ্ছে, এটা আমাদের মানে বোধগম্য হয়ে আসতেছে না। এখন একটা জিনিস, যখনই আন্দোলন নামতেছে, লাস্ট 27 দিনে 5-6টা আন্দোলন হয়েছে, পুলিশ বাধাগ্রস্ত, ভাই আপনাদের সচিবালয়ে নিয়ে যায়, জিনিসটা নিগোজিয়েশন করে আসবে। এই আন্দোলনের মুখে সবাই নিয়ে যায়, যাওয়ার পর ওইখান থেকে বুঝায় পিএস দেখা করে না, না রেজওয়ানা ম্যাডাম দেখা করে না। এটা হচ্ছে মনে করেন যে সবার ভিতরে আর সন্দেহান হয়ে যায়। এখন আমি একটা জিনিস বলতে চাই, ভাই বোনেরা অতিষ্ঠ, অলরেডি সবারই মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত সবাই। এখন এই অবস্থায় এখানে একজন থাকার মনে পসিবিলিটিতে নাই, সবার জ্বর, আমার পর্যন্ত ডেঙ্গু হয়েছিল, আরো যে 2জন অসুস্থ ওরা তো বাসা থেকে দাঁড়াইতে পারে না। এখন এই অবস্থায় এই বিষয়টা দ্রুত অন্তত কালকের দিনেই নিষ্পত্তি করে যতজন অবস্থান নিচ্ছে সবার ঘরে ফেরার একটা ব্যবস্থা করে দিক, মানে এটা একবারে বিশেষভাবে আহ্বান। আর আমার কথা হচ্ছে, রেজওয়ানা ম্যাডাম আপনি এমন কি ব্যস্ততা হইলেন যে আপনি আধাটা ঘন্টা সময় দিতে পারেন না? কাজ তো অনেক থাকে, আপনারা দেখতেছেন যে 27 দিন ধরে অবস্থান, চাইলে উনি হয়তো সচিবালয় এখন, আচ্ছা ঠিক আছে ওনাদের ডাক দেন,